আবাস যোজনায় আরও 2 কোটি বাড়ি তৈরির অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিসভার 2024-25 অর্থবর্ষ থেকে 2028-29 অর্থবর্ষে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ বাস্তবায়ন অনুমোদন করেছে। সমতল এলাকায় বাড়ি তৈরির জন্য 1,20,000 টাকা এবং পাহাড়ি এলাকায় বাড়ি তৈরির জন্য 1,30,000 টাকা পর্যন্ত দেওয়া হবে। মূলত উত্তর পূর্ব অঞ্চলের রাজ্যগুলি হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর, লাদাখ, কেন্দ্রশাসিত অঞ্চলে তৈরি বাড়ির জন্য এই প্রকল্পে 1,30,000 টাকা পর্যন্ত সুবিধা পাবে উপভোক্তারা। মন্ত্রিসভায় 2024-25 সালের এপ্রিল থেকে 2029 সালের মার্চ পর্যন্ত এই প্রকল্পে অর্থ বরাদ্দের অনুমোদন মিলেছে। 2028-29 সাল পর্যন্ত সময়ে মোট 3,06,137 কোটি টাকা খরচ করা হবে, যার মধ্যে 2,05,885 কোটি টাকা দেবে কেন্দ্র, বাকি 1,281,000 কোটি টাকা দেবে রাজ্য সরকার। চলতি বছরের 31শে মার্চ পর্যন্ত অসম্পূর্ণ থাকা বাড়িগুলির কাজও 2024-25 অর্থবর্ষে শেষ করা হবে বলে এখনও পর্যন্ত জানা গিয়েছে। সুপ্রিয় দর্শক, সরকারি বিবৃতিতে আরও বলা হয়েছে যে 2 কোটি যে প্রস্তাবিত বাড়ি প্রায় 10 কোটি ব্যক্তিকে উপকৃত করবে। জরাজীর্ণ ও কাঁচা বাড়িতে থাকা নাগরিকদের নিরাপত্তা, স্বাস্থ্যবিধি এবং সামাজিক অন্তর্ভুক্তিকরণ নিশ্চিত করবে। গ্রামীণ এলাকায় সকলের জন্য আবাসন লক্ষ্য অর্জনের জন্য কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ চালু করেছে 2016 সালের এপ্রিলে। সুপ্রিয় দর্শক, এ প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, তৃতীয় মোদী সরকারের প্রথম অন্তর্বর্তীকালীন বাজেটে আবাসন যোজনা কৃষকদের জন্য বরাদ্দের যে ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন করেছিলেন, এবার তার বাস্তবায়নের পথে। শনিবার আবাস যোজনার অর্থ প্রদান, কৃষকদের জন্য আর্থিক সাহায্য, অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণ সহ মোট 5 বিষয়ে কেন্দ্রের ভাবনার কথা জানালেন মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এর মধ্যে উল্লেখ্য, আবাস যোজনা প্রকল্পে গ্রামাঞ্চল ও শহরাঞ্চলের জন্য পৃথক পৃথক অর্থ প্রদানের কথা ঘোষণা করা হয়েছে। এছাড়া কৃষকদের জন্য সবুজায়নে আরও জোর, সংরক্ষণ ইস্যুতে আরও বিস্তারিত আলোচনার মাধ্যমে সংবিধান মেনে পরবর্তী পদক্ষেপ গ্রহণের কথা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় শহরাঞ্চলে আরও 1 কোটি বাড়ি তৈরি হবে। দরিদ্র মধ্যবিত্তদের সাহায্যার্থে এই প্রকল্পের জন্য মোট 10 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। প্রতিটি বাড়ির জন্য 2,30,000 টাকা ভর্তুকি দেবে কেন্দ্র সরকার। এছাড়া গ্রামাঞ্চলে বাড়ি তৈরির জন্য কেন্দ্রের ভর্তুকি মেয়াদ বাড়ানো হলো আগামী 5 বছর পর্যন্ত। 2028-29 অর্থবর্ষ পর্যন্ত তা মিলবে। এর জন্য 3,06,137 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে, যার মধ্যে অধিকাংশ টাকা দেবে কেন্দ্র সরকার, বাকিটা দেবে রাজ্য সরকার। সুপ্রিয় দর্শক, কৃষকদের আয় বৃদ্ধির জন্য কেন্দ্রের নয়া প্রকল্প ক্লিন প্ল্যান্ট প্রোগ্রাম, এর জন্য দেশে মোট 9টি কেন্দ্র স্থাপিত হবে। অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, কৃষিক্ষেত্রে নানা সময় গাছগাছালিতে ব্যাকটেরিয়া বা ভাইরাসের আক্রমণে উৎপাদন কমতে থাকে, তাতে কৃষকরা প্রচুর পরিমাণ ক্ষতিগ্রস্ত হন। এই বিষয়টি নিয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে। সমাধান সূত্র হিসেবে ঠিক হয়েছে দেশে মোট 9টি কেন্দ্র স্থাপিত হবে, যার মাধ্যমে এ ধরনের সমস্যা মেটাতে পারবেন কৃষকেরা। পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী জীবন যোজনার মেয়াদ বাড়ানো হলো আরও 5 বছর। জৈব জ্বালানি তৈরির কাজ আরও ভালোভাবে করতে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। এই প্রকল্পের আওতায় বর্জ্য পদার্থ থেকে চিরাচরিত শক্তি উৎপাদনের জন্য কাজ করা হয়, যা পরিবেশ দূষণে অনেকটা কমাতে সক্ষম। এছাড়া সংরক্ষণ নিয়েও বড়সড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, তপশিলি জাতি উপজাতি সংরক্ষণের ক্ষেত্রে সংবিধান সূত্র অনুসারে এবং সুপ্রিম কোর্টের সাম্প্রতিক সমস্ত নির্দেশ মেনে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে স্থির করেছে কেন্দ্র সরকার। সুপ্রিয় দর্শক, প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরাঞ্চলের 2 নম্বর এর জন্য প্রস্তাবিত সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। মন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজ এখানে মন্ত্রিসভা বৈঠকে অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন রাজ্যের 3 কেন্দ্রশাসিত অঞ্চলে শহরাঞ্চলের দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জন্য বাসস্থান নির্মাণের প্রস্তাব করা হয়েছে। এর ফলে উপকৃত হবেন প্রায় 1 কোটি মানুষ। আর্থিক সহায়তা দানের মাধ্যমে এই কর্মসূচি রূপায়িত হবে বলে এখনও পর্যন্ত জানা গিয়েছে। এই জন্য সরকারের পক্ষ থেকে দেওয়া হবে 2,30,000 কোটি টাকা। সকল রকম জল, হাওয়ার উপযোগী পাকা বাড়ি তৈরির জন্য শহরাঞ্চলের দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলি এই সহায়তার সুযোগ পাবেন। এর আগে প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরাঞ্চল এর আওতায় নির্মিত হয়েছে 85,50,000 পাকা বাড়ি। এর আওতায় অনুমোদন দেওয়া হয় 1,18,00,000 বাড়ি নির্মাণে। গত বছর লালকেল্লার প্রকার থেকে
স্বাধীনতা দিবসে ভাষণে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন যে খেটে খাওয়া মানুষ এবং মধ্যবিত্ত পরিবারগুলির জন্য আগামী বছরগুলিতে এই ধরনের একটি নতুন কর্মসূচি রূপায়ণে সরকার নিযুক্ত হবে। এছাড়া এবছর গত 10ই জুন অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে 3 কোটি অতিরিক্ত গৃহ পরিবারের বাসস্থান নির্মাণ প্রকল্পে সহায়তা দানের প্রতিশ্রুতি দেওয়া হয়। বর্তমানে 10 লক্ষ কোটি টাকা বিনিয়োগে প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরাঞ্চল 2 নম্বরকে বাস্তবায়িত করতে সরকারের পক্ষ থেকে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরাঞ্চলের 2 নম্বর কর্মসূচির প্রধান বৈশিষ্ট্য হল সরকারি সহায়তায় এটি হয়ে উঠবে সুফলভোগী দ্বারা নির্মিত এক বাসস্থান প্রকল্প। এই কর্মসূচির সুযোগ গ্রহণ করার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি সুলভ বাসস্থান নীতির রচনার পরামর্শ দেওয়া হয়েছে। সকলের জন্য বাসস্থান এই লক্ষ্যকে সামনে রেখে সরকার দেশের শহরাঞ্চলের দরিদ্র মধ্যবিত্ত শ্রেণীর জন্য এই কর্মসূচি রূপায়ণে সচেষ্ট রয়েছে বলে এখনও পর্যন্ত জানা গিয়েছে। তবে সুপ্রিয় দর্শক, আমি আপনাদের জানিয়ে রাখি 2022-23 অর্থবর্ষে যে বাড়ি অনুমোদন হয়েছিল পশ্চিমবঙ্গের জন্য 11 লক্ষ, সেই বাড়ির কিন্তু এখনও পর্যন্ত কোনো টাকা পয়সা অ্যালটমেন্ট হয়নি বা এখনও পর্যন্ত কোনো টাকা রাজ্য সরকার হাতে পায়নি, যার জন্য সেই তালিকার কাজ কিন্তু এখনও পর্যন্ত শুরু করা যায়নি। তবে গত মাসে আমরা জানতে পেরেছিলাম এবং আপনাদের জানিয়েছিলাম যে গত মাসের অর্থাৎ জুলাই মাস থেকে এই প্রকল্পের জন্য নতুন করে সমীক্ষা শুরু করবে রাজ্য সরকার এবং একটা পোর্টাল তৈরি হবে। সেই পোর্টালে সমস্ত তথ্য আপলোড করা হবে উপভোক্তাদের এবং সেগুলো আবার নতুন করে যাচাই বাছাই করার পর নতুন করে অনুমোদন দেবে রাজ্য সরকার। এরকম একটা তথ্য আপনাদের দিয়েছিলাম, যে তথ্য কিন্তু এখনও পর্যন্ত শুরু হয়নি বা ওই প্রকল্পে কিন্তু এখনও পর্যন্ত কোনো হাত দেওয়া হয়নি বা সরকারি কোনো নির্দেশপত্র এখনও পর্যন্ত কোনো অফিসে আসেনি বলে এখনও পর্যন্ত জানা গিয়েছে। যদি এই প্রকল্প সত্যি সত্যি শুরু হয় তাহলে 2024 সালের ডিসেম্বর মাসে শুরু হওয়ার কথা ছিল এবং তার সমীক্ষা কিন্তু জুলাই মাস থেকে শুরু হওয়ার কথা ছিল, যেটা এখনও পর্যন্ত শুরু হয়নি। আর কেন্দ্র সরকার থেকে কোনো টাকা এখনও পর্যন্ত অ্যালটমেন্ট করা হয়নি রাজ্য সরকারকে যে এই বাড়িগুলো অনুমোদন দেওয়ার জন্যে। অর্থাৎ প্রকল্পগুলি এমনিতে অনুমোদিত হলেও প্রকল্প বাস্তবায়নের জন্য যে টাকা প্রয়োজন সেই টাকা অর্থাৎ অর্থ বরাদ্দ কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্র সরকার রাজ্য সরকারকে দেয়নি, যার জন্য সেই প্রকল্পের 11 লক্ষ যে উপভোক্তা রয়েছে সেই উপভোক্তার বাড়ি কিন্তু এখনও পর্যন্ত শুরু করা যায়নি। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবাস যোজনা নিয়ে সঠিক একটা আপডেট। এরপরে যদি আপনাদের কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং প্রশ্ন আকারে কমেন্ট করুন। আমি যথাযোগ্য সরকারি গাইডলাইন মেনেই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুমহলে শেয়ার করবেন এবং একটা লাইক প্রদান করবেন। তবে সুপ্রিয় দর্শক, আমি আপনাদের জানিয়ে রাখি এর পরবর্তী ভিডিওতে আমরা একদম সঠিক এবং আপডেট রিপোর্ট পরিবেশন করব, যেখানে আপনারা জানতে পারবেন এই রাজ্য সরকার বা কেন্দ্র সরকার কোন তরফ থেকে আপনাদের এই প্রকল্পের জন্য টাকা বরাদ্দ হবে সেই সম্পর্কে। ততদিনে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে আজকে ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।